কাছে এসো। তোমার নাম নকুল তো? সে আপনি খারাপ বললেন না, ঠিকই বলছেন, কিন্তু আপনি এমন করে আমাদের দুয়ারে, আমাদের দরজায় আমার নাম ধরে ডাকছেন। হ্যাঁ বলবো বলবো, নেবে? এই 5টি ঘোড়া আমি তোমাকে দিয়ে দেব। দাদাদের বলেছিলাম, পারে না। হ্যাঁ আমি পাথর করে দিয়েছি। এখন তুমি যদি উত্তর দিতে পারো তোমাকে ঘোড়া দেব, না পারলে তুমিও পাষাণ হয়ে থাকবে। আমি কৃষ্ণের গুণগান করি, ভগবানকে পাথেয় করে জীবন ছিল। আসলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের হৃদয়ের আত্মা, আমাদের আঁতে আঁতে সম্পর্ক, তাই আমাদের আত্মীয়। আর তার কীর্তন করে জীবন কাটিয়ে দিই। আপনি যদি বলেন আপনার প্রশ্ন রাখতে গিয়ে যদি মরেও যায়, কৃষ্ণ নামে মরব। আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে যদি ঘোড়া পাই, কৃষ্ণ নামে প্রাপ্ত হব। এতে আমার অহংকার নেই। আমি মাথা নত করে আপনাকে বলছি, আপনি কে আমি জানি না, তবে আসলে আপনি যে সাধারণ কেউ এটাও না। প্রশ্ন আজকে জানি না আমি বাঁচবো কি মরবো, কিন্তু আপনি শুরু করুন, বলুন। মরে গেলে নামে মরবো, আর বেঁচে থাকলে হরি নামে বাঁচবো। একটি আংটি, আগে বলুন, আপনি বলুন, অসুবিধা নেই, আপনি বলুন। হ্যাঁ বলবো তো। তোমার ওই চোখের জল আমাকে নরম করে দিচ্ছে, কিন্তু আমি হবো না। শুনে রেখো নকুল, এই আংটির মধ্য দিয়ে একটি প্রকাণ্ড হাতি চলে গেল। হ্যাঁ আপনি বলুন বলুন, গেল, আমি কি করতে পারি? হ্যাঁ তুমি প্রশ্নের উত্তর দেবে। আংটির ভেতর দিয়ে হাতি চলে গেল, কিন্তু যাবার পথে লেজটি আটকে গেল। কে প্রশ্ন করলেন আপনি? আপনি আমাকে ঠকিয়ে দিলেন। ঠিক আছে, তবে আর যাই হোক, এটা কিন্তু প্রশ্ন বলে আমি মনে করি না। মাথা পেতে নিলাম, দণ্ড দেন, কি দেবে? হ্যাঁ নকুল, প্রথা অনুযায়ী উত্তর দিতে না পারাই পাথর হয়ে যায়। তিনটি ভাই পাথর হয়ে গেছে, ছোট ভাইকে ডাকছে। আবার যখন ঘন্টা বেজেছে, যুধিষ্ঠির মহারাজ বলছে, সহদেব একে একে সকলে চলে গেল, তুমি আমার ছোট ভাই, তুমি একবার গিয়ে দেখো। সহদেব হরিনাম গাইতে গাইতে উঠানে গিয়ে দাঁড়িয়েছে। কালো রঙের মানুষটা ঘোড়াগুলিকে নাচাচ্ছে, যাতে মুখের দিকে চোখ না পড়ে, ঘোড়ার দিকে চোখ পড়ে। তাই হলো, ছোট ভাই সহদেব ভুলে গেল প্রলোভনে, ভুলে গেল ঘোড়ার দিকে তাকিয়ে। কে? পরিচয় পড়ে হবে। একটি প্রশ্ন করছি, শুনে নাও, সময় খুব কম, উত্তর দেবে, পারলে ভালো, না পারলে পাষাণ হবে। বলুন আপনি কি প্রশ্ন? জল রক্ষার জন্য লোকে মাটি দিয়ে বাঁধ দিয়ে রাখে, ওটা জল রক্ষার জন্য। এখন তোমার কাছে প্রশ্ন হলো, বাঁধ যাতে ধসে না যায়, ভেঙে না যায়, তাই জল ঢালা হচ্ছে। কি প্রশ্ন করলেন আপনি? এটা কি প্রশ্ন হলো? হয় বলে করেছি, মাথায় কুলালো না। প্রথা অনুযায়ী, নিয়ম অনুযায়ী ছোট সহদেব পাষাণ হয়ে যায়। চারটি ভাই পাষাণ হয়ে আছে, প্রশ্নের উত্তর মিলল না। যুধিষ্ঠির মহারাজ সিংহাসন থেকে নামছে, একে একে সকলে চলে গেল, কেউ ফিরে এলো না। আমি এইবার গিয়ে দেখব কেন ভাইয়েরা ফিরছে না।
এক পা করে সিংহাসন থেকে নেমে দরজার দিকে যেই না এগিয়ে গেছে, ওই কালো রঙের মানুষটি এতক্ষণ যিনি লোভ দেখিয়ে একটা ভাইকে পাষাণ করে দিয়েছিল, ওই ধূর্ত ব্যক্তি ঘোড়াগুলি নিয়ে ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। এখন প্রত্যেকের কাছে একটি প্রশ্ন, চার ভাইয়ের কাছে দাঁড়ালো, বড় ভাইয়ের থেকে পালালো কেন? ঠিক ঠিক, এই প্রশ্নের উত্তর আপনাদের কাছেই আছে। প্রত্যেকেই আপনারা জানেন বিষয়টা। আসলে কালকে মানে গতকাল রাত্রিতে আধ ঘন্টা পাড়া অন্ধকার ছিল। কেন? আসলে কারেন্ট ছিল না, কিন্তু আধ ঘন্টা পরে আবার একে অপরকে দেখতে পাচ্ছিলেন। তার মানেটা কি? আসলে আলোর কাছে অন্ধকার দাঁড়ায় না, সত্যের কাছে মিথ্যা দাঁড়ায় না, সদাচারীর কাছে ব্যভিচারী দাঁড়ায় না। ওই কালো মানুষটাও জানে এতক্ষণ যাদের কাছে প্রশ্ন করেছিলাম ওরা প্রশ্নের উত্তর দিতে পারবে না, কিন্তু এখন যিনি আসছে ওনার কাছে প্রশ্নের উত্তর নেওয়া তো দূরের কথা, কোন বড় প্রবৃত্তির মানুষ ভয়ে সামনে দাঁড়াতে পারে। তাই কালো মানুষটা যুধিষ্ঠিরকে ভয় পেয়ে পালিয়ে গেল। আর যেই না পালিয়ে গেছে, চারটি ভাই যারা পাথর হয়েছিল, যারা পাষাণ হয়েছিল, ওই ভাইয়েরা পাথর থেকে মুক্তি পেয়ে, পাষাণ থেকে মুক্তি লাভ করে যুধিষ্ঠির চরণ তলে আছাড় খেয়ে পড়েছে। দাদা দাদা, ওকে দাদা, এই তোরা কার কথা বলছিস রে? ওই যে আমাদের লোভ দেখি আমাদের লোভাতুর করে একে একে আমাদের সকলকে পাথর করে দিয়ে চলে গেল। ওকে দাদা, ভাইরে, সকলের উত্তর আমি দেব রে, কিন্তু ওর পরিচয়টা নিতে চাস না। কিন্তু কেন দাদা, কেন নেব না? এতই যদি শুনতে ইচ্ছে তাহলে শুনে না। আসলে ওই মানুষটা আদপে কে? ও হলো কলিকালের এই যে যুগ চলছে দাপর যুগ, এরপরে আরেকটি যুগ আসতে চলেছে, ওর নাম কলিকা। এ হলো কলিকালের ধূর্ত কলি মহারাজ। আমাকে জানিয়ে দিয়ে গেল, ও জানিয়ে দিয়ে গেল কলিকালে ন্যায় চলবে না, কলিকালে সত্য চলবে না, কলিকালে ধর্ম চলবে না, কলিকালে সত্য পথ অবলম্বনকারী বাঁচতে পারবে না।
তাই আমাকে জানাতে এসেছিল যুধিষ্ঠির মহারাজ, তোমার রাজত্ব কুড়িয়ে তুমি তোমার পথে চলে যাও। ভাই রে, তোরা দুঃখ পাস না, কিছু বলবি? আগে দাদা আমাকে একটি প্রশ্ন করে গিয়েছিল। ভীম, কি প্রশ্ন? আমাকে বলে এক কলসি দুধ 7টি কলসিতে ঢালা হয়েছে। জানো দাদা, একটা কলসির দুধ যদি 7টি কলসি ভরে যায়, তাহলে 7টি কলসির দুধ যদি পুনরায় একটিতে ঢালে আর ভরবে না কেন? শুনবি ভাই, এতদিন হচ্ছিল না, কলি কালে হবে। কেমন করে দাদা? ওরে আসলে এই এক কলসি দুধ সমান কলি কালের একজনা মা। কলি কালে একজন মাতৃত্ব হৃদয় ভাণ্ড বুকের ক্ষীর দিয়ে, প্রেম দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে 7টি সন্তানে উদর কানাই কানাই ভরিয়ে দেবে। আর কলিকালে জানিস ভাই, তোদের জানারও কথা না, কিন্তু শোনা দরকার আছে। কলিকালে ওই 7টি সন্তান একটি মায়ের উদর ভরিয়ে দেবে। হে ভগবান, বলো না ভগবান। কলিকালে মা বাবা রাস্তায় রাস্তায় কাঙালিনী হয়ে ঘুরবে। মা বাবার চোখের জলের শেষ থাকবে। কলিকাল এমন একটা কাল রে ভাই, যেখানে বাৎসল্য প্রেম বাবা মা ছেলেকে দেবে, ছেলে ওই প্রেমের বলিদান প্রতিদান দেবে। হরি বল, হরি বল। দাদা কি শোনালে, কি শোনালে দাদা। একে অর্জুন, তুমি এমন করে তাকিয়ে আমাকেও ছাড়ে না, তোকেও ছাড়ে না। আকে না দাদা, তোকে কি বলেছে? আমাকে বলে আবাদি জমিতে ফসল লাগানো হয়েছে, ফসলটাকে রক্ষা করার জন্য বেড়া দেওয়া হয়েছে। জানো দাদা, ওই বেড়াটা নাকি ফসল খেয়ে নিচ্ছে। দাদা, বেড়া কি করে ফসল খাবে? ভাইরে, এতদিন খাচ্ছিল না, কিন্তু কলিকালে খাবে। কলিকালে মানুষ মানুষকে বিশ্বাস করে জীবন দেবে, যৌবন দেবে, সম্পদ দেবে, ঐশ্বর্য দেবে, টাকা পয়সা দেবে, দলিল তুলে দেবে রক্ষক মনে করে। আর কলিকালের সেই রক্ষক দলিলটাকে নিজের নামে লিখে নেবে। ওরে বেড়া রূপী রক্ষক ভক্ষক পরিণত হবে। কলিকালে ওই রক্ষক রূপী বেড়া যাকে দায়িত্ব দেওয়া হবে ফসল রাখতে, ওই ফসল খেয়ে নেবে। মানুষের সহজ সরল হৃদয়ের সুযোগ নিয়ে
সকল কিছু গ্রাস করে বসবে, অধিগ্রহণ করে বসবে। রক্ষক রূপী বেড়া ভক্ষকে পরিণত হবে কলি কাল। বলো না দুটি প্রশ্নের উত্তর হয়ে গেল মায়েরা। তৃতীয় নকল একটা প্রশ্ন রেখেছে দাদা, আংটির ভেতর দিয়ে কি কোনোদিন হাতি যেতে পারে? একটি আংটির ভেতর দিয়ে হাতি চলে গেল, কালো মানুষটা বলে লেজ আটকে গেল। এটা কি করে হয় দাদা? এতদিন হচ্ছিল না, কলিকালে হবে। কলিকালের মানুষ বড় বড় যজ্ঞ করবে, লাইট মাইক প্যান্ডেল করবে, কিন্তু আমার ভগবান যেটা বেশি ভালোবাসে ওটি হলো ভক্ত সেবা। হরিনাম প্রসাদ পেতে এসে যদি কোনো ভক্ত হরিনাম শুনে বাড়ি চলে যায়, একটু প্রসাদ না পায়, তাহলে জেনে রাখো আংটির ভেতর দিয়ে যজ্ঞ চলে যাবে, সকল চলে যাবে। ভক্ত যদি প্রসাদ না পায় ভগবান সন্তুষ্ট হয় না। তাই যজ্ঞের সব চলে যাবে, কিন্তু লেজটি আটকে যাবে। খাবার খেতে গেলে যেমন পাতে আপনাকে সব দিয়েছে পাতাতে, কিন্তু শেষে যদি মুখসিদ্ধি না দেয়, যেমন আপনার খাবার সব চলে যায়, কিন্তু ওই মুখসিদ্ধি না দিলে দেখবেন যজ্ঞের লেজ আটকে যায়। এটাও ঠিক না। তিনটে প্রশ্নের উত্তর হয়ে গেল। ছোট ভাই সহদেব আছাড় খেয়ে পড়ল যুধিষ্ঠির পায়ে। কি হলো ভাই? সহদেব দাদা আমাকেও ছাড়ে না, ছাড়ে না। আগে না তোকে কি বলেছে? আগে আমাকে বলেছে জল রক্ষার জন্য বাঁধ দেয় লোকে, কিন্তু ওই মানুষটা বলে বাঁধ রক্ষার জন্য জল ঢালছে। এটা কি করে হয় দাদা? ওরে এতদিন হচ্ছিল না রে, এতদিন হচ্ছিল না, কিন্তু কলিকালে হবে। আসলে গুরুর কথা শিষ্য শোনে, পিতার কথা পুত্র, মায়ের কথা কন্যা শোনে, এই কথা কথিত। গুরুরূপী বাঁধ শিষ্যরূপী জলকে আটকে রাখে, বাবা রূপী বাঁধ সন্তান রূপী ছেলে রূপী জলকে আটকে রাখে, মা রূপী বাঁধ কন্যা রূপী জলকে আটকে রাখে। কিন্তু কলিকালে শিষ্য গুরুকে আটকে দেবে, ছেলে বাবাকে আটকে দেবে, মাকে মেয়ে আটকে দেবে। এটা কলিকালে হবে। দাদা এতক্ষণ ধরে অনেকগুলি প্রশ্নের সম্মুখীন তুমি হয়েছ, উত্তরও দিয়েছ, কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কি খারাপ? ভালো কি কলিকালে কিচ্ছু নেই? ভাইরে কলিকালের ভালো কিছু আছে কিনা ভাগবতে আছে। কলৌ দোষ নিদে রাজন নাস্তি ঝেক মহানগর। কলির যুগটা হলো দোষের খনি, পাপের খনি, অপরাধীর খনি। তবে একটা গুণ আছে, এই গুণটা যদি কেউ ধরে রাখতে পারে, গুণটা কি? কীর্তনা দেব কৃষ্ণ সমুক্ত সঙ্গ পরম ব্রজ। আসলে গুণটা কি? গুণ হলো হরিনাম। এই গুণটা আসলে অন্য কিছু না, গুণ হলো
হরি নাম সংকীর্তন, হরি নাম সংকীর্তন, ওরে পাবি রে ভাই প্রেমরত, হরি নাম সংকীর্তন। পাবির ভাই প্রেমরতন, হরি নাম সংকীর্তন। একবারে জপরে ভাই কলিকালে, হরি নাম সংকীর্তন, একবার ভজরে ভাই কলিকালে, হরি নাম সংকীর্তন, ওরে জপরে ভাই কলিকালে, হরি নাম সংকীর্তন, একবার ভজরে ভাই কলিকালে, হরি নাম সংকীর্তন, একবার ভজনে তাই ভজনে তাই, হরি নাম সংকীর্তন, ওই ভজনিতাই ভজনিতাই, হরি নাম সংকীর্তন, ওরে ভজনে তাই পাবে নিতাই, হরি নাম সংকীর্তন, তোমরা ভজনে তাই পাবে নিতাই, ভজনে তাই পাবে নিতাই। ভজনিতাই পেলাম না তাই, ভজলে নিতাই পেলাম না ওরে তাই। ভজনে তাই পাবে গৌর হরি নাম সং কে বলে? হরি 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 বলে, হরি নাম সংকীর্তন। ভজনিতাই পেলাম না তাই, ভজনিতাই পেলাম না তাই। বৃন্দাবন বিহারী লাল কি। হে ভক্তমন্ডলী মায়েরা, তাহলে কলিকালির একমাত্র পন্থা, একমাত্র সম্বল ওটি কি? হরিনাম সংকীর্তন। চলুন সকলে মিলে সংকীর্তন গাই। মহাপ্রভুর একটি বাণী আছে, আপনারা প্রত্যেকেই জানেন, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া আর কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। এটা মহাপ্রভুর বাণী, আর সেই বাণীতেই আমরা তাল দেব। হরিনাম সংকীর্তন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। বল গোপাল গোবিন্দরা শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। বল হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। তালে তাল দিয়ে সবাই মিলে, এনাদের কাছে মাইক ও ফোন আছে তো বাজাচ্ছে গাইছে, আমাদের কাছে নেই, আমরা কি পারবো না? তো চলুন তালে তাল দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল, হরে রাম হরি বল, হরে রাম 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 হরে হরে। বলো হরে আরেকটু জোরে। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরে হরি বল। বল গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন,
গিরিধারী গোপীনাথে মদন মোহ গোপাল গো গিরিধারী গোপীনাথে মদন মোহন হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল, হরে রাম হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হরি হরায়ে নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় গৌর হরি বল। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বৃন্দাবন বিহারী লাল কি। আচ্ছা ভক্তমন্ডলী মায়েরা, আপনারা কি আমাকে আগেও দেখেছেন? দেখেন না? আচ্ছা তা আমার সৌভাগ্য। কেউ কি একজনও দেখেন না? ও আচ্ছা তা খুব ভালো। আচ্ছা আমার তাহলে সৌভাগ্য হয়ে গেল আজকে আপনাদের চরণ ধুলি পেয়ে গেলাম। প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজকে যে লীলাটি আমরা সাধন করব, লীলার নাম ভক্ত গোরা কুমোর। তো লীলাটি কোথাকার লীলা? মহারাষ্ট্রের লীলা। ওই মহারাষ্ট্রের চন্দ্রভাগা নদীর তীরে আজও সেই জায়গাটা আছে চন্দ্রভাগা। আর সেই চন্দ্রভাগা নদীর ধারে এই আজকের লীলাটি ঘটেছিল, গোরা কুমোরের লীলা। ওখানে গেলে আপনারা আজও একটি নিশানা আছে, দেখতে পাবেন। ভগবান বিঠল দেব ওই একটা ইটের উপরে দাঁড়িয়ে আছে, ইটের উপর। মহারাষ্ট্রের লোকেরা ইট বলে না, বিট বলে। তো এই বিটের উপরে দাঁড়িয়েছিল বলে ভগবানের নাম হয়েছিল বিঠল দেব। আজও ওখানে আছে ওই চন্দ্রভাগা নদীর তীরে। চলুন সেই লীলা আমরা আস্বাদন করি। প্রেম সে নিতাই গৌর প্রমাণ হরি বল। হরি গোপী জন মনচ। ওই ভক্ত গোরা ঠাকুর কীর্তনটা গাইছে হাতে তাল দিয়ে। এই আপনারা যেমন ভোরবেলা উঠেন, সূর্য ওঠার আগে উঠেন, আর সূর্য ওঠার আগে উঠে মাটিকে প্রণাম করে। কেন মাটিকে প্রণাম করতে হয়? কারণ মাটিটা হচ্ছে ভগবানের পত্নী। এই জন্য মন্ত্রে আছে, সমুদ্র মিঠলে দেবী পর্বত স্তনমণ্ডলে বিষ্ণু পত্নী নাং নমস্তভ্যং পাদ স্পর্শ ক্ষমস্ব। এই জন্য মাটিকে প্রণাম করতে হয়, মাটিটাকে বিষ্ণু পত্নী না, আর তাই তাকে নমস্কার জানাতে হয়। ওই মানুষটি তাই করেছে, আর মাটিকে প্রণাম করে স্নান করে তিলক সেবা করে হাতে তাল দিয়ে কীর্তন আরম্ভ করে দিয়েছে। কুমোরের ঘরের ছেলে তো হাঁড়ি বানালে, কলসি বানালে সংসার চলবে, বেচারা তা না করে ও হাতে তাল দিয়ে শুধু কীর্তন গায়, কিন্তু সংসার চালানোর জন্য কাজ করে। কীর্তনটা গাইছে গোপী জন মনচ গিরিধারী লা রাখো মিনতি রাঙাপা রাখো মিনতি
রাঙা পা হৃদয় গৌর হরিব গোপী জন মন গিরি ধারিলা রাখো মিনতি রাঙাপা রাঙাপা রাখো মিনতি রাঙাপা বলো বলো গোপী জন মন গিরিধারী লা আচ্ছা আমি জানি এটা আমার খুব ভালো লাগছে ভালোটা কি ভালোটা কি ভালোটা হলো এটাই এই যে আপনারা আসছেন প্রতিদিন সকালবেলা আমি উঠতে পারি না আপনারা দলে দলে এসে আগে তাল দিয়ে আমাকে তুলে দেন এই জন্য আপনাদের ধন্যবাদ আপনারা প্রতিদিন আসবেন হাতে তাল দেবেন আপনারাও গাইবেন আমিও গাইব তাহলে চালু করে দিই গোপী জন মন গিরিধারী লা রাখো মিনতি রাঙাপা রাঙাপা রাখো মিনতি রাঙাপা হৃদয় গৌর হরি বল হরি বলো গোপী জন মন গিরি ধারিলা রাখো মিনতি রাঙাপা রাঙাপা রাখো মিনতি রাঙাপা এই যে বন্ধ করো ছি 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 ছি। মানে আমি কি বলবো আমি তো মুখ দেখাতে পারছি না এই মহারাষ্ট্রের চন্দ্রভাগা নদীর তীরে কত মানুষ বাস করে কত লোকে বাস করে কিন্তু তোমার মতো একটা মানুষ আমি দেখলাম না স্বামী স্বামী তুমি ভোর থেকে উঠে কাদার তাল নিয়ে কীর্তন গাইছো হাঁড়ি বানালে সংসার চলবে তুমি ওদিকে কোনো কান দাও না খেয়াল দাও না সারাদিন কীর্তন কীর্তন করলে মন ভরবে কিন্তু পেট চলবে কি করে স্বামী এই তোমাকে আমি স্বামী রূপে পেয়েছি আমি ধন্য হয়ে গিয়েছি জানো ধন্য কেন আসলে তুমি হলে বৈষ্ণব মা পার্বতী ভোলানাথকে স্বামী রূপে পেয়েছিল অনেকে বলেছিল ওর গলায় মালা দিস না কেন যোগী ও শ্মশানে বসে থাকে ওরে ওর গলায় মালা দিস না রে কিন্তু পার্বতী শোনে না জানো স্বামী ভোলানাথের গলাতেই মালা দিয়েছিল কেন আসলে পার্বতী জানে রান্না করলে রান্না করা দ্রব্যটা সর্বপ্রথম কার পাতে পড়বে বৈষ্ণব যদি হয়ে থাকে ও বিষ্ণুকে আরাধনা করবে প্রণম্য করবে আর কৃষ্ণকে নিবেদন করলে আগে ভগবান পাবে তারপর ভক্ত প্রসাদ এই জন্যই শনি রেখো আমি তোমাকে পেয়ে খুবই খুশি যে তুমি বৈষ্ণব আর তোমার ঘরণী আমি লক্ষ্মী প্রিয়া স্বামী এগোচ্ছে দেখো ওই মন্দিরে বাল গোপাল কৃষ্ণ বসে আছে আমার একটা 1 বছরের ছেলে আছে ছেলেটা যদি একটা বার আমাকে মা বলে জড়িয়ে ধরে একটা বার যদি মা বলে জড়িয়ে ধরে কি খেতে দেব এই জন্য স্বামী আমি বলি কি তুমি কীর্তন গাও
আর একটু কাজ করো, কাজ করলে হাঁড়ি বানালে, বিক্রি করলে বাজার থেকে কিছু কিনে এনে গোবিন্দকে নিবেদন দিই, আমরা মহাপ্রসাদ পাও। হরি বল। জানো লক্ষ্মী প্রিয়া, কতবার ভেবেছিলাম হরি নাম আমি গাইব না, হরি বল। কিন্তু আমি গাইতে না চাইলেও কে যেন গাইয়ে দেয়। আমি বলতে না চাইলেও কে যেন বলে, আমি শুনতে না চাইলেও কে শুনিয়ে দেয়। আসলে কে জানো, আমি জানি না এই হরি নামে আসলে কি আছে। ভক্তমণ্ডলী মায়েরা, যারা কৃষ্ণ নাম করে, যারা হরি নাম করে, হরি বল। এদের হাজার কষ্ট দিলেও এরা ভোলে না, শত কষ্ট দিলেও ভোলে না। আমি লক্ষ্য করেছি গতকাল এসে এখানে কিছু কৃষ্ণ ভক্ত মশার কামড়ে পড়ে আছে কৃষ্ণ বলার জন্য, শোনার জন্য। গতকাল রাত্রিতে আমরা থাকার জায়গা করছি, কিন্তু ওনারা এই জায়গায় কৃষ্ণকে কি প্রেম দিয়েছে জানি না। ওই জায়গায় বসে বসে কৃষ্ণ নাম করে যাচ্ছে, প্রসাদ পাচ্ছে আর গাইছে। এই যে প্রেম, এটা যে কৃষ্ণ নাম ছাড়া সকল সঙ্গীতে যুক্তি আছে, কিন্তু কীর্তনের যুক্তি নেই। কীর্তনটা এক এক মানুষের আবেগ, এক একটা মানুষের ভেতরে প্রেম, কার কখন জন্মে যাবে কেউ জানে না, কেউ জানে না, আর বুঝিয়েও বোঝা যায় না। আসলে গোরা ঠাকুর বলতে চাচ্ছে, লক্ষ্মী প্রিয়া, আমিও চাই কীর্তনটা ছেড়ে দিই, কিন্তু পারি না। আসলে আসলে না জানি কতে কুমধু কৃষ্ণ নামে আছে গো, না জানি কত মধু কৃষ্ণ নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে, বদন ছাড়িতে নাহি পারে। যারা কৃষ্ণ নামের বলিয়ান হয়েছে তারা শুধুই বলে, একবার বলে আমারে কোথায় পাবো, একবার বলি আমারে কোথায় পাবো, একবার বলিয়া আমি কোথায় পাবো, একবার বলি আমারে
কোথায় পাবো যেথায় হরি বল। কৃষ্ণ মুরারি আমার কৃষ্ণ মুরারি আমার একবারে বলে আমারে কোথায় পাবো যেথায় কৃষ্ণ মুরারি কৃষ্ণ মুরারি আমার বলি আমার কোথায় পাবো হে ভক্তমণ্ডলী মায়েরা লক্ষ্মীপ্রিয়া মনে মনে চিন্তা করছে পাগল স্বামী ওকে হরি নামটা ভোলানো যাবে না তবে একটা কাজ করা যেতে পারে ওটি কি আমার যে 1 বছরের ছেলেটা আছে না ওই ছেলেটাকে যদি আমি একবার কোলে তুলে নিতে পারি আমার স্বামীর কোলে দিতে পারি তাহলে হয়তো আমার স্বামী ছেলের মুখের হাসি দেখে হরি নাম ভুলে যায় আর হরি নাম ভুলে গেলে কাজ হয়ে যায় এই মনে করে লক্ষ্মীপ্রিয়া ছেলেটাকে নিয়ে স্বামীর কোলে তুলবে বলে ঘরের ভেতরে ঢুকেছে এত বলি লক্ষ্মীপ্রিয়া অন্তপুরে গেলা এত বলি লক্ষ্মী প্রিয়া অন্তপুরে গেলা ওই না মধুর মধুর কৃষ্ণ না আজি অন্তরে বারিলা ওই না মধুর মধুর কৃষ্ণ অন্তরে বাইলা এত বলি লক্ষ্মীপ্রিয়া অন্তপুরে গেলা এত বলি লক্ষ্মী প্রিয়া অন্তপুরে গেলা রে রে উঠে আয়, উঠে আয়। আয় আমার কুলে আয় চল তোর বাবার কাছে যাবি ছোট্ট ছেলে 1 বছরের ছেলে বিছানাতে শুয়ে আছে লক্ষ্মীপ্রিয়া ছেলেটাকে কোলে করে নিয়ে স্বামীর কাছে চলেছে স্বামীর হরি নামটাকে বন্ধ করতে বলে এত বলি লক্ষ্মীপ্রিয়া স্বামীর কাছে আইলা এত বলি লক্ষ্মী প্রিয়া স্বামীর কাছে আইলা ওই না মধুর মধুর কৃষ্ণ না অন্তরেতে গাহিলা মধুর মধুর কৃষ্ণ নাম অন্তরে গাইলা ছেলেটার বয়স কত আপনাদের বলেছিলাম 1 বছর ওই 1 বছরের ছেলেটাকে কোলে করে নিয়ে স্বামীর কাছে গেছে গোরা কুমুরির কাছে গিয়ে বলছে স্বামী স্বামী আমার এই ছেলেটাকে একটু ধরো না ভেতরে আমার অনেকগুলো কাজ আছে তুমি যদি ছেলেটাকে ধরতে তাহলে আমি ওই বাড়ির কাজগুলো সেরে নিতে পারতাম ধরো না 1 বছরের ছেলেকে যাই না কোলে তুলে দিয়েছে ভক্তমণ্ডলী মায়েরা গোরা কুমোর ছেলেটাকে কোলে নিয়েছে ভগবান বলে ছেলেকে কোলে তুলে নেবে আর আমি তোমাকে ভুলিয়ে দেব ছেলের দিকে তাকাবে কিন্তু আসলে ছেলের দিকে তাকালে আমাকে তুমি দেখতে পাবে ছেলের দিকে যেই না দুটো নয়ন দিয়েছে
আর ওই নয়ন দেওয়ার সঙ্গে সঙ্গে গোড়া কুমোরের চোখের মধ্যে যেন কি পরিবর্তন ঘটে গেল। দেখতে পাচ্ছেন আমার 1 বৎসরের দেখতে পাচ্ছেন ভগবান কৃষ্ণ ডেকে উঠেছে। আর কৃষ্ণ ভক্ত তো কৃষ্ণকে দেখলে বুকে নিতে ইচ্ছে করবে, ডেকে উঠেছে, ওরে আমার কৃষ্ণ গোপাল, ওরে আমার ব্রজের গোপাল, একবার আইরে আমার কোলে, ওরে আমার কৃষ্ণ গোপাল, ওরে আমার ব্রজের গোপাল, তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে, ওরে আমার নয়ন মনি, ওরে আমার জাদু মনি, তুই আয় রে আমার কোলে, ওরে আমার জাদুমণি, ওরে আমার নয়নমণি, তুই আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে, একবার আইরে আমার কোলে, আয় রে আমার কোলে। 1 বৎসরের ছেলেটাকে যেই না কোলে তুলে নিয়েছে, আর কোলে তুলে নেওয়াও যায়, ভগবান কৃষ্ণচন্দ্র মনটাকে ঘুরিয়ে দিয়েছে। সেটিকে শুনে নেন আপনারা। অমনি গোরা কুমোর মনে মনে ভাবছে, আমার স্ত্রী আমাকে বলে গেল আমি নাকি কাজ করি না, এইবার আমি কাজ করব। তাই কাজ করার আছিলাই ভগবান বদলে দিয়েছে, মস্তিষ্কের পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। কাজ করতে গেলে কি করতে হবে? কুমোরের ঘরের ছেলে হাঁড়ি বানাতে হবে, হাতে আছে ছেলে। ভুলে গেল ছেলেটার কথা, মনে মনে চিন্তা করছে, ভাবছে হাতে আমার কাদাটা, আমার স্ত্রী খালি বলে যায় আমি নাকি কাজ করি না, এবার থেকে আমি কাজ করব। হাতে আছে ছেলে, ভুলে গেছে ছেলেটার কথা, মনে মনে ভাবছে হাতে আমার কাদার দাগ। ভুল করে কুমোরেরা যেমন করে হাঁড়ি বানানোর জন্য মাটি তৈরি করে, আদরের ছেলেটাকে 2 হাতে ধরে, 2 হাতে ধরে কাদা মাটি মনে করে নিজের চোখের সম্মুখে মাখিয়ে ফেলল। মরে গেল ছেলে, মরে গেছে সন্তান, এখনো চৈতন্য নেই ছেলে। হঠাৎ করে যখন জ্ঞান ফিরল, জ্ঞান ফিরতে দেখতে পেয়েছে মাংসের টুকরো পড়ে, রক্ত পোঁচ মাটিতে পড়ে, মাংসের টুকরো আর রক্তগুলোকে তুলছে, সারা সারা গায়ে মাখছে।
দয়ামা হে ভগবান এটা আমি কি করলাম? আমার ছেলেটাকে তুমি নিয়ে নিলে, আমার ছেলেটাকে তুমি মেরে দিয়েছ। লক্ষ্মী প্রিয়া মা, তো মা আমার ঘরের মধ্যে ঝাড়ু দিচ্ছিল, ঝাড়ু দেওয়া হয়ে যেতে নাতার বালতি নিয়ে নাতা দিচ্ছে। নাতা দিতে দিতে সঙ্গে সঙ্গে হৃদয়টা কেঁপে উঠেছে। আসলে মা তো, তাই মনটা কেমন করে উঠেছে। মনে মনে ভাবছে আমি আর অন্য কাউকে দায়িত্ব দিয়ে আমার ছেলেকে দেখব না, আমার ছেলেকে আমি কোলে নিয়ে কাজ করব। নাতার বালতি আর ঝাড়ুটাকে নিয়ে স্বামীর কাছে পৌঁছে গেছে। স্বামীকে ডাকছে, স্বামী স্বামী এসো না। আমার মন মানে না, আমি থাকতে পারি না, আমার মনটা যেন কেমন একটা করে উঠেছে। এতদিন একটি বছর আমি ছেলেকে নিয়েই কাজ করে আসছি, আজও নিজেই ছেলে নিয়ে কাজ করব। দাও দাও আমার ছেলেকে আমার কোলে তুলে দাও, আমি ছেলেকে কোলে নিয়েই ঝাড়ু দেব। একে স্বামী, তুমি তো একটাও কথা বলছো না, একই তুমি কথা বলছো না কেন? আমার দিকে তাকাও, আমার ছেলেকে। স্বামী, তোমার হাতে রক্ত কেন? আমার ছেলে কোথায়? তবে কি যা ভাবছে সেটা সত্য? আমার ছেলেকে তুমি মেরে দিয়েছ। স্বামী, হে ভগবান স্বামী, হে কি মরে গেছে মা জননী আমার ছেলের মাংসের টুকরোগুলোকে, রক্তগুলোকে তুলছে আর গায়ের মধ্যে ভাগছে। কৃপা নয়ন কৃপাময় ভগবান, সারাটি জীবন তোমাকে দিয়ে দিলাম, বিনিময়ে তুমি আমাকে কি দিলে? আমার সব নিয়ে নিলে,
আমার ছেলেকে। এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা। তুমি কারে হাসা, তুমি কারে কাদা, এই কি তোমার খেলা, তুমি কারে কাঁদা, করে হাসা, এই কি তোমার খেলা। চোখের সম্মুখে ছেলে মরে গেছে, দুজনে মিলে কেঁদে আকুল হয়ে বেড়াচ্ছে। এমন সময় একজন ঢুকে পড়েছে ঘরে। এই যে কীর্তন বন্ধ করো, হরিনাম বন্ধ করো। গোরা ঠাকুর, তুমি এতদিন কীর্তন গেয়ে আসছো, কিন্তু কোনোদিন মানা করা হয় না। এই আজকে তোমাকে বলে রাখলাম, এই তুমি কীর্তনটা বন্ধ করে দাও। আগে আগে আপনারা আপনারা কারা? হ্যাঁ বলবো বলবো, আমরা এসেছি তোমাকে শাস্তি দেওয়ার জন্য। সন্তান হত্যা করেছে, কুকুর চাঁদে চলে যায়, মানুষ চাঁদে চলে যায়, আর তুমি এরকম একটি যুগে দাঁড়িয়ে ছেলেকে মারলে। এই সন্তান হত্যার অপরাধে তোমাকে 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 আমরা মৃত্যুদণ্ড দেব। আপনারা আমাকে মৃত্যুদণ্ড দেবে। আগে আমি পাথর, এই পাথরকে এমন করে আপনারা আঘাত করবে, আমাকে যদি আপনারা আঘাত করে থাকে, আপনাদের ওই নরম হাতে ব্যথা লাগবে, আপনারা ব্যথা পাবে, আর আমার জন্য আপনারা ব্যথিত হবে। ছেড়ে দেন আপনারা আমাকে, আমি একটি কাজ করব। আপনাদের চোখের সম্মুখে যে হাত দিয়ে আমি আমার সন্তানকে মেরেছি, ওই হাত আমি রাখবো না। চলে গেল ঘরের ভেতর। ঘরের ভেতর থেকে একটা কাটারি নিয়ে বেরিয়ে আসছে, হাতে কাটারি। লক্ষ্মীপ্রিয়া বলে উঠেছে, স্বামী এই কাটারি নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ছেড়ে দাও লক্ষ্মীপ্রিয়া, আমাকে তুমি ছেড়ে দাও। একটা ধূপ পুড়ে পুড়ে ছাই হয়ে যায়, কত মানুষ গন্ধ পায়। আমি একটা মানুষ হই, কারো উপকারী লাগলাম না, আমাকে তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। হাতটাকে ছিনিয়ে দিয়ে ওই মোড়লের দলের সম্মুখে কাটারিটি নিয়ে নিজের হাতে দিয়েছে একটি কোপ। হে ভগবান, কি হাত কেটে গেছে, রক্ত পড়ছে,
রক্ত টোপে টোপে পড়ছে, কিন্তু কিছু পাষণ্ডী ছিল, তারা বলে উঠেছে, গোরা কুমোর ছেলেকে মেরেছো দুটি হাত দিয়ে, তাহলে হাত কাটার সময় একটি কেন আরেকটি? হ্যাঁ, ঠিকই বলেছেন আপনারা। আপনারা যখন বলছেন এই হাতটাও আমি রাখবো না, ওই যে মন্দিরে প্রদীপ জ্বলছে, মন্দিরের প্রদীপের প্রজ্বলিত অগ্নিতে আমি আমার এই হাতটাকে পুড়িয়ে